কোনা চলো মা, তোমাকে যেতে যেতে সব বলছি। বোমা, বোমা। আব্বা, ভাবি শরীরটা খারাপ তো, তাই এখনো শুয়ে আছে। কি রে সামাদ, বোমার শরীরটা খারাপ, ওষুধ এনে দিসনি? না আব্বা, তেমন কিছু হয়নি। তাই বললে হয়? এই সময় একটু আলাদা যত্ন নেওয়ার দরকার। বাজার থেকে একটু ফল টল এনে দিবি, তা নয়? আব্বা চালাও। সামাদ, শ্রাবণী বড় হয়েছে, ওর বিয়ে দেওয়াটা খুব দরকার। আব্বা, ও নিয়ে তুমি কোনো কি আপনি, আপনার বাড়ি কোথায়? আমি একজন চোর। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবু, বিশ্বাস করুন, আমি জীবনে একবারই চুরি করেছি, তার সাজাও আমি পেয়েছি। সাজা? আপনি যে কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে পারবেন বাবু? আজ থেকে 12 বছর আগে। চোর চোর চোর! এই দাঁড়া বলছে, দাঁড়া। এই তো আমার ব্যাগ। তার মানে সেদিন আমি একটা নিরুপায় মানুষকে খুন করেছি? আজকে শাহিনা শ্রাবণীর বিয়ে, আমাদের তরফ থেকে ওদের গিফট থাকবে একটি টোটো। এই রুমি, বেনারসিটা কিন্তু তোকেই কিনতে হবে। সে টোটো চালিয়ে আমাদের সংসারটা ভালোই চলছিল, কিন্তু একদিন কাল বৈশাখী ঝড় এসে আমাদের সংসারটা শেষ করে দিয়ে চলে গেল। এই দেখো আমাদের সেদিনকার ছবি। আমি কি করলাম? আমি কি করলাম? আমাকে ছেড়ে দাও, আমি একটা পাপী। এ পাপের কোনো ক্ষমা নাই। আমি নিজের হাতে আমার বোনের জীবনটা নষ্ট করেছি। বোন, তুই আমাকে ক্ষমা করিস না রে বোন। তুই আমাকে ক্ষমা করিস না। কি আপনি বলুন তো, আপনার বাড়ি কোথায় আর কোথা থেকে আসছিলেন? আপনি আমার পরিচয় জানতে পারলে ঘেন্নায় মুখ ঘুরে নেবেন। কি এমন কাজ করেন আপনি? আমার নাম শ্রাবণী। আমি কেন এসব অসৎ পথে ইনকাম করেন আপনি? চেয়েছিলাম তো এই সৎ পথে ইনকাম করতে, কিন্তু এই সমাজ আমাকে করতে দেয়নি। তাই মাকে নিয়ে বেঁচে থাকার তাগিদে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। অবশেষে মাকেও বাঁচাতে পারবো। তুমি তো ভালো বাঁশি বাজাতে জানো। হ্যাঁ স্যার, মোটামুটি বাজায়। স্যার এই নিন, তুমিও নাও। স্যার, এ শ্রাবণী, সুন্দর গানের গলা, আপনি যদি একটু শুনতেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গাও। প্রেমের সমাধি ভেঙে
মনে শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। বাহ, সুন্দর গাইতে পারো তো। এই ছবিটাকে তুমি চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছি। আপনার কাছে জাদু আছে। গ্রামের একটা মেয়েকে আপনি শহরে ম্যাডাম বানিয়ে ফেললেন। হ্যাঁ, এবার বউ বানাতে পারলেই হয়। কি বললে? কেন, তুমি চাও না? কেন চাইবো না, অবশ্যই চাইবো। তাহলে একটা ভালো দিন দেখে আমাদের বিয়েটা সেরে ফেলি। ঠিক আছে, তাহলে একটা কাজ করো। আমার অনেক দিনের শখ, আমার বিয়েতে সানাই বাজবে, ব্যাংক পার্টির বাজনা বাজবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি হোটেল মালিককে বলে দিলে ও সব ব্যবস্থা করে দেবে। তোমাকে করেছি বড় শিল্পী, আর তার প্রতিদান তুমি এইভাবে দিলে? আমি শুনেছি মেয়েরা কবিতরের জাত, যে চালে দানা বেশি পাবে সেই চালে গিয়ে বসবে। আর আজ তুমি সেটা প্রমাণ করে দিলে, বুঝিয়ে দিলে মেয়েরা ভালোবাসতে জানে না, জানে শুধু আঘাত দিতে। তুমি সুখী হও, আমি তোমার আঘাত বুকে নিয়ে এই সারা জীবন কাটিয়ে দেব। আসছি শ্রাবণী, আসছি। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না আব্বা, শ্রাবণের বিয়ে তো এখনো 3 মাস বাকি আছে, তার আগে আমি টাকা গুছিয়ে চলে আসবো। আর রামিসাকে দেখাশোনার জন্য তোমরা তো আছোই। ভাই, ভাবি ডাকছে। ওগো, আমার ব্যাগটাগুলো সব গুছিয়েছে তো? কালকে আমি ভোরে ট্রেনে চলে যাব। গুছিয়েছি। এই পাগলি, তুমি কান্না করছো কেন? এই অবস্থায় আমাকে একা ফেলে তুমি চলে যাবে? না না, একা হবে কেন? আব্বা আছে, শ্রাবণী আছে, ওরাই তোমাকে দেখবে। আর তাছাড়া তুমি তো সবই জানো, সামনেই শ্রাবণীর বিয়ে, অনেক টাকার প্রয়োজন। বাইরে না গেলে আমি সব সামলাতে পারবো না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই কর। আজ 12টা বছর জেলে। ওঠেন ওঠেন, আপনার লাগেনি তো? কে আপনি? আপনার বাড়ি কোথায়? আমি একজন চোর। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাবু, বিশ্বাস করুন, আমি জীবনে একবারই চুরি করেছি, তার সাজাও আমি পেয়েছি। সাজা? আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে পারবেন বাবু? আজ থেকে 12 বছর আগে চোর চোর চোর! এই দাঁড়া বলছে, দাঁড়া। এই তো আমার ব্যাগ। বিয়ে করতে পারবি না প্রেম করতে পারবি, বিয়ে করবি না তো ভালোবেসেছিলা কেন? আমি তোমার কোনো কথা শুনতে চাইনি, আজকে তোমাকে বিয়ে করতে হবে। এটা কিভাবে সম্ভব? আমি এটা করতে পারবো না। শাহিন, তোরা ঝামেলা বন্ধ করবি? আচ্ছা শাহিন, তুই শ্রাবণীকে ছাড়া থাকতে পারবি? না থেকে কি করব? কেন? শ্রাবণী যখন বলছে বিয়েটা করে ফেল। কি করে করব? আমার একটা কি ইনকাম নেই, আমি বেকার। আমার বাড়িতে অসুস্থ মা, আমার মাকে দেখবো না ওকে দেখবো? তোকে কোনো চিন্তা করতে হবে না, আমরা বন্ধুরা মিলে তোকে একটা টোটো কিনে দেবো, ওটা চালিয়ে না হয়
আর আজও তোদের বিয়েতে যা খরচ হবে সব আমরা করব। হ্যাঁ হ্যাঁ চল। বোমা, বোমা। আব্বা, ভাবি শরীরটা খারাপ তো, তাই এখনো শুয়ে আছে। কি রে সামাদ, বোমার শরীরটা খারাপ, ওষুধ এনে দিসনি? না আব্বা, তেমন কিছু হয়নি। তাই বললে হয়? এই সময় একটু আলাদা যত্ন নেওয়ার দরকার। বাজার থেকে একটু ফল টল এনে দিবি তা নয়? আব্বা চালাও। সামাদ, শ্রাবণী বড় হয়েছে, ওর বিয়ে দেওয়াটা খুব দরকার। আব্বা, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মতুর ভাইয়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে, আমি কালই বাইরে চলে যাব। কি, তুই কালই বাইরে চলে যাবি? কিন্তু বোমা এই অবস্থায়। কিরে, কি খুঁজছে? আমার মোবাইল, আমার মোবাইল কই? আমার নাম্বারে একটা ফোন লাগাতো। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। এই সুইচটা বলছে যে মনে হয় কারো হাতে পড়ে গেছে। কি কাজ হলো রে? বাড়ি যাওয়ার সময় ফোনটা হারিয়ে গেল। আব্বার সাথে তোর কথা হবে না। ঠিক আছে, বলি আর মন খারাপ করিস নি, বাড়ি গিয়ে একটা মোবাইল কিনিলিস। দাদা, একটা জলের বোতল দিন তো। তার মানে সেদিন আমি একটা নিরুপায় মানুষকে খুন করেছি? শ্রাবণী, ভাই, ভাই, তুমি যাওয়ার পরে সব শেষ হয়ে গেছে। আব্বা বেঁচে নাই। কাঁদিনি, সব ঠিক হয়ে যাবে, চুপ কর। শ্রাবণী, এ কি পড়েছিস তুই? স্বামী মরে গেলে মেয়েদের তো এই পোশাকই হয়। এ তুই কি বলছিস রাবিশা? এইসব আমি কি শুনছি? হ্যাঁ গো, তুমি ঠিকই শুনছো। ভাই, তুমি বাইরে। শাহিন, তুমি জানো আমি কত মুশকিলের মধ্যে আছি? কালকে ছেলের পক্ষ থেকে আমাকে দেখতে এসেছিল। এ তো ভালো কথা, তোমার বিয়েতে আমরা কবজি ডুবিয়ে খাবো। সব কথা ভেবে হেসে উড়ে গিয়ে না তো, আমি কত টেনশনে আছি জানো? মানে? এই দেখো, আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, আমি আর বাড়ি যাব না। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে মাইকু গাড়ি। তো আপনারা দেখতে পারতেছেন এই ক্যামেরার সামনে। তো এগুলো গাড়ি কিন্তু বিক্রি করা হবে, এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো যারা যারা কিনতে চান, কিনে ব্যবসা করতে চান, লাভ করতে চান, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি।
তো যারা যারা কেনার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কোথায় থেকে কিনতে হবে, কিভাবে কিনবেন, কত টাকা দাম রয়েছে তা অবশ্যই আমরা বলে দিব। তো যারা কিনতে চান আমাদের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিনে কিভাবে লাভ করতে পারবেন। তো দেখতেই পারতেছেন গাড়িটির কালার অনেক সুন্দর। তো গাড়িটির ভিতর সাইডেও অনেক সুন্দর হবে। তো যারা আমার এই সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।